আমাদের সবার জীবনেই তো এমন কিছু এম্বারাসিং মুহূর্ত থাকেই, তাই না? যেগুলো মনে পড়লে আজও কেমন যেন অস্বস্তি হয়, ক্রিঞ্জ লাগে। কিন্তু কি হবে যদি সেই অস্বস্তিকর স্মৃতিগুলোকে আমরা নিজেদের শক্তিতে বদলে ফেলতে পারি? আজকে আমরা ঠিক এটাই দেখব, যে কিভাবে সেই কষ্টদায়ক স্মৃতিগুলোকে নতুন করে সাজিয়ে সেগুলোকে এক একটা মূল্যবান শিক্ষায় পরিণত করা যায়। একটু ভাবুন তো, এমন কোনো পুরনো ঘটনার কথা কি মনে পড়ে যা ভাবলে এখনও লজ্জা লাগে? হয়তো স্কুলে সবার সামনে করা কোনো ভুল বা কোনো অনুষ্ঠানে হঠাৎ করে বলে ফেলা একটা বেফাঁস কথা। এরকম স্মৃতি কিন্তু আমাদের সবারই আছে। চলুন আজ সেই স্মৃতিগুলোরই মুখোমুখি হওয়া যাক। তো প্রথমে বোঝা যাক, এই যে এম্বারেসমেন্ট বা বিব্রতকর অনুভূতি, এটা আসলে কি? ব্যাপারটা কিন্তু শুধু লজ্জা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা হলো সেই বিশ্রী অনুভূতিটা যখন আমাদের মনে হয় মানুষ আমাদের ভুল বুঝছে, বা আমরা অপমানিত হচ্ছি, কিংবা সবার সামনে নিজেকে কেমন বোকা বোকা লাগছে। এটা এতটাই জটিল একটা আবেগ যে আমাদের মনে এটা কিন্তু অনেক দিন ধরে গেঁথে থাকতে পারে। আচ্ছা, এই ব্যাপারটা সহজে বোঝার জন্য চলেন আমার নিজের জীবনের একটা গল্প বলি। ঘটনাটা আমার কলেজ লাইফের, যখন আমি ক্লাস 11-এ পড়ি। স্কুলের এক অনুষ্ঠানে অ্যাভিয়েশন বা বিমান চালনা নিয়ে কথা বলার জন্য আমাকে স্টেজে ডাকা হয়েছিল। আর জানেন, ব্যাপারটা আরও অনেক বেশি কঠিন ছিল, কারণ অডিটোরিয়ামে প্রায় 200-র বেশি মানুষ। শুধু ছাত্রছাত্রী না, সাথে টিচাররা, এমনকি প্রিন্সিপাল স্যারও ছিলেন। মানে বুঝতেই পারছেন কি পরিমাণ চাপ। তো স্টেজে তো উঠলাম, কিন্তু এতগুলো মুখ একসাথে দেখে আমার আত্মবিশ্বাসটা কেমন যেন একটু টলে গেল। আর ঠিক তখনই আমি প্রথম ভুলটা করে বসলাম। আমি বলা শুরু করলাম, আমি ক্লাস 11C থেকে এসেছি। আরে না না না, 11D থেকে। আসলে সেকশনটা কিছুদিন আগেই বদলেছিল, কিন্তু এই সামান্য ভুলেই পুরো হল ভর্তি লোক হাসিতে ফেটে পড়ল। ওই এক হাসিতেই আমার ভিতরের অস্বস্তিটা একদম চরমে পৌঁছে গেল। এরপর আমি যা বললাম সেটা ছিল চূড়ান্ত লেভেলের এম্বারেসিং। আমি বলতে চেয়েছিলাম যে আমি জীবনে অন্তত একবার হলেও একটা প্লেন চালাতে চাই, কিন্তু নার্ভাস হয়ে আমার মুখ থেকে বেরিয়ে গেল, আমি জীবনে একবারে একটা প্লেন উড়িয়ে দিতে চাই। ব্যাস, এটা শোনার পর প্রিন্সিপাল স্যার সহ সবাই এমনভাবে হাসাহাসি শুরু করল যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। বিশ্বাস করবেন না, ওই ঘটনার পর প্রায় একটা বছর, হ্যাঁ পুরো একটা বছর, ওই লজ্জার অনুভূতিটা আমার পিছু ছাড়েনি। যখনই সেই দিনের কথা মনে পড়ত, কি যে খারাপ লাগতো, মনে হতো আমি আর কোনোদিন এত মানুষের সামনে কথা বলতে পারবো না। তো প্রশ্নটা হলো, এই ধরনের কষ্টদায়ক স্মৃতি থেকে বেরোনোর উপায়টা কি, তাই না? আসলে এর জন্য একটা অসাধারণ মানসিক কৌশল আছে, যেটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। চলুন দেখি কিভাবে আমরা আমাদের স্মৃতির উপর নিয়ন্ত্রণটা আবার ফিরে পেতে পারি। এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে। আমরা যে কোনো স্মৃতিকে দুইভাবে মনে করতে পারি। প্রথমটা হলো রিলিভিং, মানে স্মৃতির সাথে একেবারে একাত্ম হয়ে যাওয়া। এটা অনেকটা টাইম মেশিনে করে ঠিক সেই মুহূর্তে ফিরে যাওয়ার মতো, যেখানে আমরা সেই পুরনো কষ্ট, লজ্জা আর অস্বস্তিটা আবার নতুন করে অনুভব করি। আর দ্বিতীয়টা হলো অবজার্ভিং, মানে সাক্ষী হিসেবে দেখা। ধরুন আপনি সিনেমা হলের দর্শক, আর পর্দায় আপনার জীবনের সেই ঘটনাটা চলছে। এতে করে কি হয়, আমরা আবেগ থেকে মুক্ত থেকে ঘটনাটাকে বিশ্লেষণ করার সুযোগ পাই। তাহলে আর দেরি কেন? চলুন শিখে ফেলি সেই সহজ কৌশলটা, যার মাধ্যমে আমরা যে কোনো বেদনাদায়ক স্মৃতিকে একদম নিউট্রাল করে দিতে পারি। এটা মাত্র 3টা সহজ ধাপে করা সম্ভব, যা আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। কৌশলটা কিন্তু খুবই সোজা। প্রথমত, চোখ বন্ধ করে কল্পনা করুন যে সেই বিব্রতকর ঘটনাটা আপনার সামনে একটা সিনেমার পর্দায় চলছে। দ্বিতীয়ত, নিজেকে সেই ঘটনার একজন দর্শক হিসেবে দেখুন, একদম নিরপেক্ষ দর্শক, যে শুধু ঘটনাটা দেখছে। আর সবশেষে নিজেকে প্রশ্ন করুন, এই ঘটনাটা থেকে আমি ঠিক কি শিখতে পারি? কারণ যখনই আমরা দর্শক হিসেবে ঘটনাটা দেখি, তখন আমাদের আবেগটা কমে আসে, আর ঠিক তখনই আমরা আসল শিক্ষাটা খুঁজে বের করতে পারি। আর ঠিক এইভাবেই যে স্মৃতিটা একসময় আমাদের কষ্ট দিত, সেটাই হয়ে ওঠে আমাদের শক্তির উৎস। যে ঘটনাটা একসময় লজ্জার কারণ ছিল, সেটাই তখন ব্যক্তিগত উন্নতির একটা শক্তিশালী পাঠ হয়ে দাঁড়ায়। কষ্টটা তখন শক্তিতে পরিণত হয়। আমার সেই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষাটা ছিল এটাই, যে ভয়কে জয় করার একটাই উপায়, আর সেটা হলো অ্যাকশন নেওয়া। ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়।
মজার ব্যাপার হলো ওই ঘটনার ঠিক 1 বছর পর আমি সেই একই স্টেজে একটা ডিবেট কম্পিটিশনে অংশ নিয়েছিলাম এবং বেশ সফলভাবে আমার বক্তব্য শেষ করেছিলাম। আসলে ভয়কে মোকাবেলা করাই ছিল আসল সমাধান। তাহলে এবার একটু ভাবুন তো, আপনার অতীতের কোন ঘটনাটা যেটা নিয়ে আপনি আজও অস্বস্তিতে ভোগেন, সেটা আসলে আপনাকে নতুন কি শেখাতে চাইছে? যদি দৃষ্টিভঙ্গিটা একটু বদলে নেওয়া যায়, তাহলে হয়তো সবচেয়ে কষ্টদায়ক স্মৃতিটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। মনে রাখবেন, অতীতের ভুলগুলোই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হতে পারে।